একদিকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের, অন্যদিকে সামরিক অবরোধে বাড়ছে দুর্ভিক্ষ। এবার দুর্ভিক্ষের কবলে শুরু হয়েছে মৃত্যুর মিছিল। সর্বশেষ 4 বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিন অনাহারে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই শিশুটির মৃত্যু আজ তুলে ধরছে গাজার মানবিক সংকট আর দুর্ভিক্ষের চিত্র। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলের অবরোধ এবং আক্রমণের পর গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 58 জনে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ দুর্ভিক্ষ এখন শুধু অসুস্থ বা দুর্বল শিশুদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সুস্থ শিশুদেরও গ্রাস করছে। গাজার চিকিৎসক ডক্টর ইজ্জেদ্দিন শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, দুর্ভিক্ষে মৃত্যুর প্রবণতা এখন এক নতুন স্তরে পৌঁছেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এখন এমন শিশুরাও মারা যাচ্ছে যাদের আগে তেমন কোনো স্বাস্থ্য সমস্যা ছিল না, শুধু অপুষ্টি ছাড়া। তিনি বলেন, খাদ্যের চরম সংকট গাজায় একটি পুরোদস্তুর মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে যে গাজায় 70,000-এরও বেশি শিশু বর্তমানে তীব্র মাত্রায় অপুষ্টিতে ভুগছে। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসার অভাবে শিশুরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে পড়ছে। এই সংকটের মধ্যে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর এক হামলা। এতে এক নারী চিকিৎসক আলা আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছেন। তাদের মধ্যে সবথেকে বড় শিশু সন্তানটির বয়স 12 এবং ছোটটির বয়স মাত্র কয়েক মাস। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা এই হামলার ঘটনার তদন্ত করছে। গাজার কর্মকর্তারা দাবি করছেন, নিরপরাধ শিশুদের হত্যা এখন ইসরায়েলি বাহিনীর জন্য যেন এক ধরনের নিষ্ঠুর খেলা বা বিনোদন হয়ে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে 53,901 জন ফিলিস্তিনি নিহত এবং 1,22,593 জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজন সহ এই সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে। মানবিক সহায়তা বন্ধ থাকায় পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। এতদিন শুধু সামরিক হামলায় মানুষের প্রাণহানি হলেও এখন ছোবল বসিয়েছে দুর্ভিক্ষ। আন্তর্জাতিক মহলের কাছে অনেকেই আহ্বান জানাচ্ছেন এই অবরোধ এবং দুর্ভিক্ষ প্রতিরোধে জরুরি হস্তক্ষেপের। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী কোনো পদক্ষেপই দৃশ্যমান নয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।